ভাত নাই। ভাত নেই মানে তোমরা ভাত খাচ্ছ, আমি খাবো না? আমার কষ্টে উপার্জন করা টাকার ভাত আমি নষ্ট করতে চাই না। তার মানে কি? মানে আমি যেগুলো খাই এগুলো খেলে খাবার নষ্ট হয়? আপা তো ঠিকই বলেছে রাফি, তুমি কোনো কাজ পা করবা না, শুধু বাইরে দিয়ে ঘুরবা, টাইমলি বাসায় এসে খাবা। আমার হাজবেন্ড এত কষ্ট করে ইনকাম করে আর সেই টাকার খাবার তুমি এখানে নষ্ট করবা, সেটা আমি খেতে দিব না। বৌমা তুমি চুপ করো, চুপ করে খাও। সরি আম্মা, আমি আর চুপ থাকতে পারবো না। আপনি চুপ করুন মা, আমরা ছোট ছেলের জন্য আপনারা এত মায়া, আর যেই ছেলে এত কষ্ট করে ইনকাম করে আপনাদের খাওয়া যাচ্ছে, বললাম না চুপ করো। চুপ করবে কেন? বৌমা তো ঠিকই বলছে। ওরে আমরা যে খাবারটা খাওয়াই, এই খাবারটা দিয়া যদি একটা মুরগি পালি, সে মুরগি বড় হবে, ডিম দিবে। বাবা দে লেটা দেন, তোকে ভাত দিচ্ছি। খাবো। তুমি ভুলে যেও না এই সংসার এখনো আমার কথাই চল। তুমি যদি ওকে ভাত দাও তাহলে ওর মতো তোমাকে ওই বাড়িতে না খেয়ে থাকতে হবে। মাথা গরম করবে না তো? কিছু মানুষের না লজ্জা শরম। আজকে থেকে আমার একটাই ছেলে, রাকিব। রাকিব নামে যে আমার একটা ছেলে ছিল এটা আমি ভুলে গেলাম। বাবা সিগারেট দেন। সিগারেট নাই? তাহলে এক কাপ চা দেন। চাও নাই? এই রুটিটা দেবেন না, আগের 1250 টাকা পাই ওই টাকা দিয়া তারপর রুটিটা দিবেন। বামন ভাই একটা পেন্সিল দাও, লাইসেন্স দাও, লাইসেন্স দাও। তোর একদিন না ওকে যাই। এটা কি লো বামন ভাই? আমি তোমার কাছে সিগারেট ছিলাম, তুমি আমার কাছে সিগারেট নেই। এখন এই লোকটা চাওয়ার সাথে সিগারেট দিয়ে দিলে, এখন সিগারেট কই পেয়েছো? সিগারেট বাকিতে বেশি না, আগের এই টাকা রয়েছে। ওরও বাইকের চাবিটা দে না। কি করবি? একটু মোর সাথে দেখা করে আসি। সিগারেট খাবি? চা খা, প্রয়োজন অন্য কিছু খা। আমার চাবি চাইস না, আমার কাজ আছে। চাবি লাগবে না, একটু এদিকে না। আমার কিন্তু একটু মানে 5000 টাকা দিতে পারবি? মানে আজকে মোরের জন্মদিন তো, ওরে কিছু একটা গিফট দিতাম। 20,000 টাকা নিয়েছিলি যে মনে আছে? টাকা পয়সা 2 দিন পর পরই না যাওয়া তো নামগঞ্জ থাকেন। তুই কিছু খাইলে খাম, আমার টাকা পয়সা চাইস না। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি বয়ফ্রেন্ড হিসেবে ব্যর্থ, তো স্পেশাল দিনেও তোমাকে স্পেশাল করে কিছু দিতে পারলাম না। শোনো, এই পৃথিবীতে তুমি থাকলে আমার আর কিচ্ছু দরকার, আর যত যাই হোক না কেন আমি তো সবসময় তোমার সাথে আছি। তোমার সুখে দুঃখে সবসময় আমি তোমার পাশে থাকি। শুধু তুমি আমাকে বুঝ, তোমার মতো করে ভাগ্য আমাকে বুঝবে না কখন। বাবা, ও বাবা, এই নে চুপচাপ খেয়ে নে। না আমি খাবার খেলে তো তোমাদের খাবার ওয়েস্ট হয়, নষ্ট হয়। আমি তো বেকার, আমার তো এই বাড়িতে খাওয়ার অধিকার নেই। যেদিন নিজের টাকা ইনকাম করতে পারবো, নিজের টাকায় তোমাদের সবাইকে খাওয়াইতে পারবো, সেদিন এই বাড়িতে আমি খাবো। তার আগে একটা দানাও আমি খাবো। বাবার উপর রাখতে খেয়ে নে। মা আমি কি কম চেষ্টা করি? তোমাদের সবার কি মনে হয় আমি শুধু ঘরে বসে থাকি? আমি জানি তুই চেষ্টা করিস। আমি মানা, আমি তোর সব কথা জানি। এগুলো রাখ, কাজে দেবে। আরে বিক্রি করবি, বিক্রি করে যে টাকাগুলো পাবি সেগুলো তোর কোনো না কোনো কাজে লেগে যাবে। বড় হবি না, সবসময় মায়ের হাতে খাওয়া। তোমাকে কেন বললাম ওরা খাবার দিলাম, তারপরে তুমি কেন দিলা? বলার জন্য দরদ উতলায়া পড়ে না। তোমার আমি একটা ব্যবস্থা করতেছি। আরে তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? বুড়া বাপের ঘরে বুড়া বাপের ঘাড়ে বসে যে খাস, একটু লজ্জা করে না? এই তুমি বসে রয়েছো কেন? যাও এখান থেকে, অফ করবে জব। কি হয়েছে? এত আর্জেন্ট ডাকলা যে? কি হয়েছে? গতকাল রাতে তুমি কোথায় ছিলে? কোথায় আর থাকবো, বাসা ছিল। আরেকবার সুযোগ দিতেছি, সত্যি কথাটা বলো, কোথায় ছিলে? আমি কি মিথ্যা কথা বলতিস? তুমি আমাকে বিশ্বাস করতেছো না? আগে বিশ্বাস করতাম, এখন আর করি না। এগুলো কি? তুমি এগুলা কোথায় পেয়েছো? এগুলো আমি কোথায় পেয়েছি সেটা তো তোমার জানার দরকার। কিন্তু তুমি তো আমাকে বলছিলা যে পৃথিবীতে আমার পাশে আর কেউ থাকুক আর না থাকুক, তুমি শেষ পর্যন্ত আমার পাশে থাকবা। এইটা নমুনা। রাকিব, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তাই তোমার ভুল বোঝাবুঝি তুই তোর কাছে রাখ। আমার বন্ধু বান্ধব আমার আগেই বলছিল তোর মতো একটা থার্ড ক্লাস মেয়ের সাথে প্রেম না করতে। আমারও কিন্তু এতদিন ধরে অনেক কিছু বলার ছিল, আমি কিন্তু কিছু বলি নাই। এই বয়ফ্রেন্ড হিসেবে তুমি আমার জন্য কি করছো? জীবনে কোনো একটা গিফট কিনে দিছো? সেটা তো দিতে পারো নাই। ফর্সাটা কি? শোনো, বয়ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতাই তোমার নাই। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। শোনো, সময় আমারও আসবে, আর সেই দিন আমি তোমার চাইতে 1000 গুণ ভালো একটা মেয়ের সাথে প্রেম করে আমি তোমার দেখাই দেব। এর সাথে কোনো ফকির কি প্রেম করবে? ভালো মেয়ে প্রেম করবে না, বুঝো নাই? এই বয়ফ্রেন্ড হিসেবে তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, জীবনে কোনো একটা গিফট কিনে দিছো? এই নিয়ে 10 বার তো বাসা থেকে বের হইলো। ওই যে কথায় আছে না, মোল্লার দর মসজিদ পর্যন্ত, ঘুরে ফিরে আবার এই বাসায় ফেরত আসতে হবে। বাইরে তো থাকার কোনো জায়গা নেই। রাকিব, বাবা তুই কোথায় যাচ্ছিস? তোমরা সবাই ভালো থেকো। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যদি বেঁচে থাকি আবার তোমাদের সবার সাথে দেখা হবে, আর যদি কখনো দেখা না হয় তবে ভেবে নিবে আমি আর বেঁচে নেই। আব্বা রুমে কি রেস্ট নেন? এসব দেখলে আরো মাথা ব্যথা বাড়বে। এই রুমে আসো। এক্সকিউজ মি, এই কে আপনি? আরে কি আশ্চর্য, কথা বলছেন না কেন? আপনি কাকে চান? আম্মা, দেখো কে আসছে। রাকিব, চাইছিলি তুই এতদিন, কত খুঁজছে তোকে। আমার কথা তোর মনে পড়েনি? কি বলো মা, আমার সবসময় তোমার কথা মনে পড়তো। আর আমি এটাও জানি আমাকে আর কেউ খুঁজুক আর না খুঁজুক, তুমি আমাকে খুঁজুক। তোমার মনে আছে মা, তুমি আমাকে দিয়েছিলে, আমি এটা বিক্রি করিনি, আমার কাছে রেখে দিয়েছি। তোমাদের সবার খুব ভালো করেই মনে আছে, আমি বলেছিলাম এই বাড়িতে আমি ফিরে আসবো। 5টা বছর তুই কোথায় ছিলি? আমি একটু লন্ডনে ছিলাম, আজকে লন্ডন থেকে ডেটে ব্যাক করবো। ভাই তুমি লন্ডনে ছিলা? লন্ডন থেকে আমার জন্য কি আনছো ভাইয়া? লন্ডনে ছিলে তুই আমার একবার বলবি না? আমার লন্ডনে যাওয়ার কত স্বপ্ন, কত শখ। ভ্যানে করে? আমার তো ভ্যানে করে যাওয়ার যোগ্যতা ছিল, তাই না? আরে তোমার সাথে
মজা করতেছে, বুঝো নাই? ভাই আমার জন্য কি আনছো? ভাবি তো এটা কোনো কথা বল না, তুমি মানে একমাত্র ভাবি, তোমার জন্য আমি কিছু আনবো না? একটু রেস্ট নিই, তারপরে দেখাই কি কি আনছি। এই সাবধানে। তোর বয়ফ্রেন্ড কি আদৌ আসবে? সে কখন থেকে বসে আছে নাকি এমনি এমনি বসায় রাখছে? আপু আর একটু ওয়েট করো, চলে আসো। সে এতদিন লন্ডনে ছিল। আচ্ছা দাঁড়া। না না ঠিক আছে, আমি একটু বাইরে আসি, একটু পরে ফ্রি হবো। কেমন আছো? কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। আপু রাকিব, তোমাকে পরিচয় করিয়ে দিই, আমার বোন। আপু কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি? আগে চেতে ভাই বাইরে বের তোমার জন্য একটা গিফট আছে। ও মাই গড, হ্যাঁ। থ্যাংক ইউ। যেটা বলছিলাম একদম 22 ক্যারেট। হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে নিজে হাতে পরিয়ে দাও। ব্যাস। খুব সুন্দর হয়েছে। আপু একটা কথা বলবো, যদি কিছু মনে না করে, আপনি একটু সাইডে গিয়ে বসতে পারবেন? আসলে আমাদের কিছু পার্সোনাল কথা ছিল তো। বলবো? বলবো না? আপু তুমি দেখে শুনে সাবধানে নিয়ে যাবে। রাকিব চল খাইতে চল, তোর ভাবি তোর জন্য নিজ হাতে অনেকগুলো মজার মজার খাবার রান্না করছে। তাই নাকি? হ্যাঁ। তোমাদের আবদারটা কি বলে ফেলো শুনো। বড় ভাই হিসাবে তো আমার একটা আচ্ছা রাকিব, তুমি না আমার জন্য কি গিফট আনছিলা? গিফটটা দাও। ও একটা মিনিট দাঁড়াও, বাবা কি শুনলে? তোমার একটা স্টার্ট করো, এই টাকাটা রাখো, কাজে দিবো। এবার তোমারটা বলো। তুই যদি আমারে কিছু টাকা দিতি তাহলে আমি একটা ব্যবসা করতে পারতাম ভাই। 5 লাখ টাকা দিলে খবরদার 1 টাকাও দিবি না। তোরা এত তাড়াতাড়ি অতীত ভুলে গেছিস? তোদের মনে নেই আবার টেবিল থেকে না খাইয়ে ওকে উঠিয়ে দিয়েছিলি? যখন ছেলেটা বাড়ি থেকে বের হয়ে গেল তখন বলি বের হয়ে যা, আর এখন টাকা দেখে লোভ হচ্ছে, তাই না? মা এই টাকাগুলো তোমার কাছে রাখো। কি হলো এখনো বসে আছিস কেন? যা আসিস কে? তুই আমাকে একটা কথা বলতো, তুই খালি হাতে বেরিয়ে গিয়েছিলি, তুই লন্ডন কিভাবে গেলি? টাকা কোথায় পেয়েছিলি? সেদিন বাসা থেকে বের হওয়ার আগেও জানি না কোথায় যাব, কি করব, কি হবে, কিন্তু যে কথায় আছে না, ইচ্ছে থাকলেও তো একটা উপায় হয়। সেদিন বাসা থেকে বের হওয়ার পর দেখুন আমাদের কিডনির প্রয়োজন ছিল, এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই, পরেও তো প্রয়োজন হইতে পারে। আপনি যেই টাকা অফার করছিলেন আপনি তার চেয়ে অর্ধেক টাকা দিন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু টাকাটা এই মুহূর্তে খুব প্রয়োজন। ভাইয়া আপনি বোঝার চেষ্টা করুন, কিডনি আমাদের ম্যানেজ হয়ে গেছে। তুমি সত্যি কথা বলতে টাকাটা আমার আজকে খুব দরকার। টাকাটা আজকে না পেলে আমি কি করবো? আমি জায়গা আমি মরেও দিতে পারি। কি বলেন মরেই যাবেন মানে? আপনার টাকার এত প্রয়োজন, কি করবেন আপনি টাকা দিয়ে? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমি 4 বছর, এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে আমি একটা জবের জন্য ট্রাই করি, কিন্তু সমস্যা তো যে একটাই, আমার বাবা আমার অনেক টাকা নেই, আমার বাপ চাচা খালু মামা কোনো লিঙ্ক নেই, তাই আমার কোনো চাকরি হবে। ইনফ্যাক্ট আমার ফ্যামিলির কাছে আমি এখন একটা বোঝা, তাই চাচ্ছিলাম যদি কোথাও থেকে কোনোভাবে একটু টাকা পয়সা ম্যানেজ করতে পারি, সেই টাকা দিয়ে বিদেশ চলে যাবো। মন খারাপ করবেন না, আপনি এখন যে সিচুয়েশনে আছেন এক সময় আমিও সেম সিচুয়েশনে ছিলাম। আপনার কিডনি বিক্রি করতে হবে না, বিদেশ যেতে আপনার যত টাকা লাগে আমি দিব, যখন অ্যাবিলিটি হয় ফেরত দিয়ে দিন। মানুষ মানুষের জন্য, আমি রাসেল মানুষ চিনতে ভুল করি না। আপনি নিশ্চিন্তে বাসায় যান, যত টাকা লাগে আমি দিব, যান। আচ্ছা ঠিক আছে, কত কষ্ট করেছিস তুই জীবনে। তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। ইম্পর্টেন্ট কথা? কি কথা? বলে ফেল। লন্ডনে যাওয়ার পরে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়, মেয়েটা বাংলাদেশেই থাকে। বলতে গেলে আমি ওকে পছন্দ করি। আমি আজকে ওকে বলেছি আমি আগামীকালকে তোমাদেরকে নিয়ে ওদের বাসায় যাবো। ওরে বাবা, বড় হয়ে গেছিস না? একেবারে নিজের বিয়ে নিজেই